স্ত্রীরা খারাপ হলে মানুষ বিয়ে কেন করে? প্রায় বিবাহিত পুরুষ বলে, আমরা বিয়ে করে ফেঁসে গিয়েছি। তুমি ফেঁসো না। স্ত্রীরা খারাপ হয়, আর সেটাও হয় অযথা। স্বামীকে সন্দেহ করে, সব ব্যাপারে বাধা দেয়, প্রতিবেশীর সঙ্গেও কথা বলতে দেয় না। যদি এটা সত্যি হয়, তাহলে বাকিরা কেন বিয়ে করে? স্ত্রীরা তো খারাপ হয়, এটা জানার পরেও অনেক লোক স্ত্রীর তুলনা মিষ্টির সাথে করে। খাও তো ভুল, না খাও তো ভুল। বলে যারা খায় তারা পস্তায়, আর যারা খায় না তারাও পস্তায়। স্ত্রীর তুলনা মিষ্টির সাথে করে। বোকা কথাকার। হয়তো তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই যে এই স্ত্রী আসলে কি, স্ত্রীর গুরুত্ব কি। স্ত্রী ছাড়া কি আপনার সংসার আছে? একটি মেয়ে, একটি কন্যা তার নিজের ঘর ছেড়ে এসে আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার বউ হয়ে আসে, এবং আপনি তাকে খারাপ বলেন। সে আপনার পুরো বাড়ি সামলায়, আপনার সব কিছুর যত্ন নেয়, সব কিছু ভুল জায়গা থেকে তুলে এনে ঠিক জায়গায় রাখে, পুরো জীবন আপনার নামে উৎসর্গ করে দেয়। আপনাকে একটি মেয়ে বা ছেলে উপহার দিয়ে আপনার ঘর আলো করে তোলে, আপনাকে খারাপ কাজ করা থেকে আটকায়। আপনি একা থাকলে সে আপনাকে স্ত্রী হওয়া সত্ত্বেও তার বোন, ভাসুর, মায়ের মতো আপনাকে ভালোবাসা দেয়। আপনার বেতন কম হলেও সে কখনো অভিযোগ করে না। আপনার খারাপ সময়ে, দুঃখে, কষ্টে পাশে থাকে। আপনি অসুস্থ হলে আপনাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসা দেয়। আপনার পুরো পরিবার, ঘর সামলায়। তবুও অনেক নির্লজ্জ লোক বলে স্ত্রীরা খারাপ হয়, ভুল হয় এবং বাধা দেয়। আরে আপনি যদি ভুল কাজ করেন, সে আপনাকে আটকাবে না তো কি করবে? এতে খারাপটা কি? এতে লাভ কার? আপনারই তো, তাই না? তাহলে স্ত্রী খারাপ বা ভুল কেন? স্ত্রী কোনো মিষ্টি নয়, সে ঈশ্বরের অমূল্য দান, যা একমাত্র ভাগ্যবানরাই পায়। আপনি যদি বিবাহিত হন, তাহলে নিজেকে সৌভাগ্যবান ভাবুন। ভাগ্যবান ভাবুন যে কেউ তো আপনার যত্ন করছে, কেউ তো আপনার পাশে আছে। অন্যথায় আপনার মা বাবার পর আপনাকে কে দেখবে? এই যদি ভাইয়ের হিসাবই করুন, কতটা পরিবারের ভাই আজকাল একসঙ্গে থাকে। আপনার বোন বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাবে। স্ত্রী না থাকলে একা একা থাকবেন, পাগল হয়ে যাবেন, অসুস্থ হবেন, বিছানায় পড়ে থাকবেন, কেউ আপনাকে দেখতে আসবে না। তাই সবসময় স্ত্রীর সম্মান করুন, স্ত্রীকে সব সুখ দিন। স্ত্রী খারাপ নয়, খুবই সরল।